এইজন্য শাস্ত্র বলছে বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে, পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে আসে পুরো ভস্ম হয়ে যাবে। সচি তখন বলে ছি ছি ছি, আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? বলে দেখো ইন্দ্র তো আর কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিয়ে করো। তখন সচি বলে আমি একটু সময় দাও। বলো ঠিক আছে। সচি তখন ছুটে গেল গুরু বৃহস্পতির কাছে। তোমার যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে ছুটে যাবে। তখন বৃহস্পতি সচিকে বলে সচি তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে তবেই তুমি তাকে বিবাহ করবে। সচি নহসের কাছে গিয়ে বলে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু তুমি যদি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো। নহস বলে ঠিক আছে। সপ্তঋষির কাছে গিয়ে বলে আমি আপনাদের কাঁধে চেপে সচিকে বিবাহ করতে যেতে চাই। সপ্তঋষি বুঝেই গেছে আর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পথ পেয়েছে, তোর কথা শুনতে হবে। সপ্তঋষি কাঁধে করে নিয়ে যাচ্ছে আর নহস মনে মনে ভাবছে কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে না, তার কিছুই থাকে না, বিবেক জ্ঞান বুদ্ধি তার কিছুই নেই। নহস হচ্ছে কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো। সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে তো একটু দেরি হচ্ছে, সর্প সর্প তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সপ্তঋষি বলে কি সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, সর্প সর্প তাড়াতাড়ি করছিস, তুই সর্প হয়ে যা। নহস সর্প হয়ে গেল, সচি নহসের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তাই গুরু কৃপা হে কেবলা শিষ্যস্য পরম মঙ্গলম।